বরিশাল এবং দুরান্ত রাজশাহী মুখোমুখি হবে দিনের প্রথম খেলায় বেলা 1:30টায়। দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্স বনাম ঢাকার মধ্যে অনুষ্ঠিত হবে। সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে, আশা করব সে ম্যাচগুলো আপনারা দেখবেন। তবে বরিশাল এবং রাজশাহীর মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন। বিশেষ করে বরিশালের যে শক্তিশালী টিম, এবারের বিপিএলে সবচেয়ে এগিয়ে রাখব বরিশালকে। বরিশাল দুর্দান্ত, বেশ কয়েকজন জাতীয় দলের পঞ্চপাণ্ডব 3 জন আছেন, তার মধ্যে অন্যতম বরিশাল স্কোয়াডে কারা খেলবেন তাদের নাম আমি একটু পরিষ্কার করে দিই আপনাদের সুবিধার সাথে। তার আগে বলে যাই, এরকম বিপিএলের খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে, আর পেজে হলে পেজটি ফলো করে অবশ্যই থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। বরিশাল দলের স্কোয়াডে কারা কারা থাকতে পারে আগামী কালকের ম্যাচে। সম্ভবত তামিম ইকবাল খান, তিনি অধিনায়ক। মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোহাম্মদ নবী, এছাড়া ফাস্ট বোলার হিসাবে থাকবেন ইবাদত হোসেন। তার সঙ্গে হবেন পাকিস্তানের রিক্রুটমেন্ট শাহিন শাহ আফ্রিদি। মোটামুটি একটা ভালো টিম এবারে গড়েছে বরিশাল, অর্থাৎ বরিশালই এবারে মোটামুটি দাবিদার। দেখা যাক শেষ পর্যন্ত, ক্রিকেট খেলা তো আর বলা যায় না, কোন দল জয়লাভ করবে সেটা সময়ই বলে দেবে। পাশাপাশি রাজশাহীর ফেলে দেওয়ার মতো দল একেবারে না, রাজশাহীর টিমটাও ভালো মোটামুটি আকারের। আগামীকালকের ম্যাচ আপনারা উপভোগ করবেন। ম্যাচটি শুরু হবে বেলা 1:30টায়। উদ্বোধনী খেলা যেহেতু, উদ্বোধনী খেলা আপনি যদি সাক্ষী হতে পারেন দেশের ক্রিকেটের সাথে, সেটা সময় বলে দেবে কোন দল। সম্ভবত বরিশাল জাতীয় দলের নাজমুল হাসান শান্ত আছেন, তহিদ হৃদয় আছেন, মোটামুটি একটা ভালো ব্যালেন্স টিম বরিশালে। বরিশালে সবই কিন্তু কি স্টকম্যান, কোনো সন্দেহ নাই। দেখা যাক আগামীকালকের ম্যাচ আপনারা উপভোগ করবেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে। ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, কিছু বলা যায় না কোন দল জয়লাভ করবে। টি-20 এমন একটা খেলা, একটা ব্যাটসম্যান যদি উইকেটে দাঁড়িয়ে যান, অল্প বলে যদি বেশি রান করে দেন, সেই রানটা কভার করা সম্ভব হয় না কিছু কিছু ক্ষেত্রে। তবে ক্রিকেটটা আপনারা উপভোগ করবেন, বিপিএলটা যেন ভালো হয়, বিপিএল যেন উপভোগ করতে পারি দর্শক আমরা আপনারা সবাই মিলে চেষ্টা করবে। বিপিএল কর্তৃপক্ষ যারা আছে অন্তত ব্যাটিং প্রাইড পিচে হলে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে সুবিধা হবে। এই খবর জানিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাইতে পারেন। যেহেতু প্রথম বিপিএল শশা মাত্রই ভিডিও দিব, সে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ।